আনুষঙ্গিক যত ইঞ্জিনের নাট আছে এগুলো চেক দেওয়া। 5,000 থেকে 6,000। আচ্ছা আচ্ছা। ইঞ্জিন অয়েলটা ঢুকানোর আগে উনি বারবার বলছিলেন যেটা অরিজিনাল কিনা। আমি বললাম যে না, এটা অরিজিনাল। আসসালামু আলাইকুম। সিএফ মোটর 150 SC স্কুটারটা নিয়ে তার প্রথম যে সার্ভিসিংটা ছিল সেটা করাতে আসলাম। 700 কিলোর পরে আসার কথা ছিল, আমার চলেছে হচ্ছে 900 কিলো। তো এই আর কি। আরমান ভাই, যিনি টেকনিশিয়ান হেড, উনি হাসি মুখে আমাকে স্বাগত জানাইলেন এবং বললেন যে ভাইয়া প্রথমেই একটু ওয়াশ করতে দেন। আমার কাছে বুকটা চেয়েছিলেন ওয়াশ করার জন্য। আমি অবশ্যই একটা কাপড় আলাদা রাখি, ফেব্রিক, যেটাতে আমি চাই যে বডিটা এটা দিয়ে পরিষ্কার করুক, আর ওনাদের কাপড়টা দিয়ে চাকা বা অন্য পার্টসগুলো আবিষ্কার করুক, যেন বালুটার বডিতে ঘষা না লাগে। এরপরে আমাকে আরমান ভাই বললেন ভাই একটু ওয়েট করতে, আপনাকে ডাকছি। তো আমি আসলে এসেই প্রথমে শোরুমটা একটু ঘুরলাম, তাদের বাইকগুলো দেখলাম। প্রত্যেকটা বাইক দেখতে আমার বেশ ভালো লাগে। সিএলসি বাইকটা আমার অনেক ভালো লাগে, SR300 বাইক ভালো লাগে। মনে হয় যে সবগুলা বাইক থাকলেই বোধহয় ভালো হতো। তো আরমান ভাইকে কী কী প্রবলেম আছে সেগুলো বললাম। সামনের সাসপেনশনটা একটু আওয়াজ করছে আমার, সেগুলা আর রেগুলার যে চেকআপগুলো আছে। বাইকটা সার্ভিসিংয়ে নিয়ে এসে ওরা প্রথমেই ওয়াশ করে নিচ্ছে। ওয়াশ করার আগ পর্যন্ত একটু অপেক্ষা, এখনো ওয়াশিংটা চলছে। ততক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করব। ইঞ্জিন অয়েলটা চলেছে, এটা 700 কিলো। লিথিয়াম ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করেছিলাম। আমি আমার প্রবলেমগুলো ওনাদের সঙ্গে শেয়ার করছি। ওনারা বললো স্যার একটু ধৈর্য ধরেন, আমরা ওয়ান বাই ওয়ান সবগুলাই দেখবো। আসলে সার্ভিসিং এর সময় বেশি কথা বলা উচিত না, ওনাদের মতন কাজ করতে দিতে হবে। আর প্রথম সার্ভিসিং এ যেটা হয়, আহামরি এত কিছু আহ, দেখানোর প্রয়োজন হয় না। ফার্স্ট সার্ভিসিং আপনারা অনেকেই দেখেছি যে জানতে চান যে প্রথম সার্ভিসিং এ কি কি করলো, কি কি করলো। নতুন বাইক প্রথম সার্ভিসিং আসলে আহামরি যে খুব বেশি কিছু করা হয় তা না। ইঞ্জিন অয়েলটা তারা ফেলে দিবে, এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দিবে, চাকা, ব্রেকিং, তারপর অন্য অন্য কোনো নাট, বিশেষ কোনো নাট বা সেগুলো সব ঢিল আছে কিনা সেগুলো দেখবে, গাড়ি এমনিতেই ছেড়ে দিবে আশা করা যায়। এই আর কি। আর কোনো প্রবলেম আছে কিনা, যে প্রবলেমটা শেয়ার করেছি আমি, সেগুলো নিয়ে তারা কাজ করবে। সো দেখা যাক। আমি এর আগেও দুটা বাইক চালিয়েছি শোরুম থেকে নিয়ে। আহ, প্রথম সার্ভিসিং এ আসলে আহামরি খুব বেশি কিছু করার আছে তা কিন্তু না। আর এর আগে আপনাদের শেয়ার করেছিলাম কিনা যে আমি যে আসলে আমার বাইকের যে বাম্পার লাগিয়েছি, বাম্পারে এই বরাবর যে নাটটা দেখতে পাচ্ছেন মিডিলে, এই নাটে এখানে যে নাটটা লাগিয়েছি এটা হচ্ছে সাসপেনশনের সঙ্গে একটা সকেট, যে সকেটটা আমার ডান পাশে আছে, কিন্তু বাম পাশে সকেটের জায়গা ছিল, কিন্তু সকেট যেটার মধ্যে নাট লাগানো হবে এটা ছিল না। ওটা কিন্তু ওনাদেরকে বলার পর, আমি যখন এসে ওনাদেরকে বললাম, বলার পরেই হচ্ছে ওনারা বললেন যে স্যার একদিনের জন্য বাইকটা একটু রেখেছেন। আমি ডেট দিল, ওনাদের টেকনিশিয়ান ছিলেন না। তো ডেট দেওয়ার পর আমি এলাম। মজার বিষয় হচ্ছে আমি বাইক রেখে চলে গেছিলাম। মোটামুটি 45 মিনিট মধ্যে তারা ফোন দিয়ে বলে স্যার এটা ওকে হয়ে গেছে, নিয়ে যান। ওদের এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমি একটু মানে আশাই করি নাই যে সাধারণত এই ধরনের ফল্ট গুলো তারা এত দ্রুত সলভ করে দিবে। নর্মালি কিছু গ্রিস বা অয়েলি যে লিকুইড গুলো আছে সেগুলা লাগিয়ে দিচ্ছে তারা। প্রথমে তারা হচ্ছে ইঞ্জিন অয়েলটা বের করে ফেললো। তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ইঞ্জিন অয়েল নিয়ে আসছি কিনা। আমি বললাম যে জি, আমি লিকুইমলের ইঞ্জিন অয়েলটা নিয়ে আসছি 1040 গ্রেডের। ওনারা দেখলেন ভালোভাবে। ওকে। তো আসলে কয়েকজন কাজ করছিলেন। একজন সামনের যে দুইটা ব্রেক রয়েছে, ক্লাস তো নাই আসলে, ব্রেকটা নিয়ে কাজ করছিলেন, ব্রেকের ওখানে গ্রিস দিচ্ছিলেন। এটা আমাকে দেখালেন, যেটা বললেন এটা হচ্ছে কুলিং বাইক। আর কুলিং রাখার জন্য যে লিকুইডটা ইউজ করা হয়, কুলিং অয়েল যেটা, এটা হচ্ছে সেটা। এবং এখান থেকে লেভেলটা চেক করতে হয় বেসিক্যালি। তো উনি বললেন লেভেল ঠিক আছে, তারপরেও আমি একটু আরেকবার ফিল আপ করে দিই, এটা উনি বললেন। পরে উনি
নিয়ে আসলেন এবং এটা ফিল আপ করলেন, এই আর কি। এখানে উনি গ্রিস লাগিয়ে দিচ্ছিলেন। ফার্স্ট সার্ভিসিং এগুলা করা হয়, হয়তো বা রেগুলার সার্ভিসিংই করবেন, কারণ সার্ভিসিং, প্রথম সার্ভিসিং আসলে আহামরি যে খুব বেশি কাজ থাকে তা কিন্তু না। লিকুইড কুল ইঞ্জিনগুলোর একটা বিশেষ সুবিধা আছে, এই ইঞ্জিনগুলা গরম হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এটা কি এয়ার ফিল্টার ভাই? এটা এয়ার ফিল্টার। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এটা কত কিলো পর পর চেঞ্জ করতে হবে? 5,000 থেকে 6,000। আচ্ছা আচ্ছা। তো ওনারা যেটা বললেন যে এয়ার ফিল্টার যেটা আছে এটা হচ্ছে প্রতি 5,000 থেকে 6,000 কিলো পর পর চেঞ্জ করতে, আর প্রতি 1,000 কিলো পর পর এই যে ওনারা হচ্ছে এটা মাঝে মাঝে বললেন যেটা ক্লিন করতে, স্প্রেতে এটা ক্লিন করা যায় আর কি। সো এটা প্রথমে সামনের দিকে স্প্রে করার সময় যিনি হেড টেকনিশিয়ান ওখানে ছিলেন সিনিয়র, উনি আবার বললেন যেটা পেছন থেকে দিতে হবে আর কি বাতাসটা। যদিও বা তেমন কিছু বের হয় নাই, যা বুঝলাম যে 1,000 কিলো চলছে, এটা হামরি ময়লা হয় নাই, নতুবা ময়লা হলে এটা কালার দেখা যায় একটু একটু ডার্ক টাইপের হয়ে আসে আর কি, ভেতর থেকে মাঝখান থেকে দেখে মনে হচ্ছিল একদম ফ্রেশ, এই আর কি। তবে এটার পেছন দিয়ে যখন বডিটা খুলছিল ওখানে মোটামুটি একটু আমি প্রথম যখন এসেছিলাম তখন আমি বলেছিলাম যে আমার 2টা টায়ারই ফ্রি আছে কিনা এটা একটু চেক করে দিবেন। এটা জাস্ট আমার মানে মনের একটা সন্দেহ যে যে হাইড্রোলিকটা আছে হাইড্রোলিকটা বেশি টাইট কিনা। ওনারা এটা চেক করলেন, সামনেটা চেক করেছিলেন এবং বললেন যে না, এটা ফ্রি আছে, যেরকম থাকার দরকার সেরকম আছে আর কি। বাইকটার ভেতরে যে ইঞ্জিন বা যা কিছু আছে আমার কাছে খুব ভালোই লাগে, কিন্তু বেশ কোয়ালিটিফুল, বেশ প্রিমিয়াম। মানে আপনার আমরা তো ইন্ডিয়ান বাইক অনেক দেখি বা জাপানি অনেক বাইক বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, ইন্ডিয়ান হচ্ছে। আসলে হ্যাঁ, দু একটা কোম্পানি আছে যারা আসলে ব্র্যান্ড কোয়ালিটি একটু মেনটেন করে, তাছাড়া কিন্তু আপনি যখন সামনে থেকে ইভেন ভেতরটাও যখন খুলবে, আপনার প্রতিটা জিনিস এভরি নাট বা বল্টু যাগুলো আছে বা এখানে ইঞ্জিনের যে বডি ফিটনেস যা কিছু ইউজ করছে ভেতরে একটা প্রিমিয়াম ফিল ব্যাপারটা কিন্তু আছে, এটা আমার ভালো লাগছে। এয়ার ফিল্টারটা ক্লিন করা হয়ে গেছে, এটা বোধহয় এখন ওনারা লাগাই দিবেন। আর এই ভাই যেটা করছিলেন দেখছিলাম ভেতরে একটু ভালো করে ক্লিন করছিলেন, তারপরে কোনো নাট বা এভরিথিং যেগুলা ঢিল বা টাইট যেটা যেরকম করার দরকার, মেবি সব টাইটই করার দরকার, সেগুলো উনি করে দিচ্ছিলেন আর কি একটা একটা করে। তো এনারা বেশ আমার বাইকের আমি যে অ্যাক্সেসরিজগুলো লাগিয়েছে এগুলা দেখে বেশ সারপ্রাইজড। হ্যাঁ, আমার একটা জিনিস বেশ ভালোই লাগছে, সেটা হচ্ছে অনেক বাইক আছে যে অ্যাক্সেসরিজ বা এগুলো লাগালে খুব বিরক্ত হয় তারা। তো উনারা খুশি এই কারণে যে আমার এই সাসপেনশন, সামনের যে সাসপেনশনটা, এই সাসপেনশনটাতে একটু বাড়ি খায় আসলে। আমি ওদেরকে বললাম যে ফর্ক অয়েলের কোনো প্রবলেম আছে কিনা, বললো চেক করবে, ঠিক আছে। তো যা বলছিলাম যে ওনারা আমার হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো দেখে একটু সারপ্রাইজ যে ভাই এরকম ফিটিং হলো কিভাবে বা এত মিললো কিভাবে, কেমন যেন মনে হচ্ছে সবই বাইকেরই। তখন আমি বললাম যে ভাই এই জিনিসগুলা কিন্তু চায়না বা ফিলিপিন বা অনেক যেগুলাতে অনেক দিন ধরে, যেসব দেশগুলোতে সিএফ মোটর অনেক দিন ধরে আছে, তাদের অফিসিয়াল শোরুমে কিন্তু বিক্রি করে। হয়তো তার অফিসিয়াল এটা মেড করছে না, প্রোডাকশন করছে না, কিন্তু তারা কিন্তু এটা সেল করে। হ্যাঁ, মানে এটা সিএফ মোটরের জন্য বানানো, তারা কিন্তু এভাবে তারা এটা সেল করে। এবং আমার এইগুলা হচ্ছে কিন্তু চায়না থেকেই নিয়ে আসে, এবং দিস আর অনলি ফর 150 SC। এটা এরকম না যে ইউনিভার্সাল কিছু বা অন্য কোনো বাইকেরটা কিছু আমি এটাকে ফিট করে বানিয়ে দিয়েছি, নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র এই বাইকের জন্য আসলে বানানো। তো এই কারণেই আসলে দেখতেও এত সুন্দর লাগে, কেমন যেন মনে হয় যে বাইকটার সাথে ফিট। আমি বাম্পার যখন লাগিয়েছিলাম, আজকে আমার বাম্পারটা বাইকের সাথে দেখে ভালোই লাগছিল। মানে আমি শোরুমে আসার পরে শোরুমের ভেতরে যে শোটা রাখা আছে 150 SCর শোতে যে বাইকটা আর কি রাখা আছে, এই সেম কালার, ওই কালারটা আমি যখন দেখছিলাম এবং আমার বাইকটা যখন দেখছিলাম, দুইটা দেখে আসলে
মনে হচ্ছিল যে না ওইটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে ওটা গায়ে জামা কাপড় নাই। আর আমারটাই মনে হচ্ছে যে একটু না একটু স্যুট টাইপ কোটটা একটু না, এখনো পারফেক্ট অবশ্য কোটিংটা হয় নাই। আমি বাইকে হচ্ছে সামনে একটা ভাইজার লাগানোর ইচ্ছা আছে, ভাইজারের প্রাইস অনেক, যার মাধ্যমে আমি প্রোডাক্টগুলো নিচ্ছি। ইমরান ভাইকে আমি বলেছি, উনি বোধহয় একটা ভাইজার বাংলাদেশে আনার ট্রাই করছেন, যেটা আসলে অ্যাডজাস্টেবল না। তো ভাইজারের ব্যাপারে আমি একটু ওয়েট করব, মানে আমি একটু ভাইজার আমার সবসময় যে বাইকে আমি চালিয়েছি আমি সামনে ভাইজার দিয়েছি। অনেকে বলে স্পিড বা এত কিছু, আমার আসলে স্পিডের থেকে আগে আমার কমফোর্ট, আমার নিরাপত্তা এগুলাই বেশি প্রয়োজন। আর স্পিডের বাইক আসলে কয়দিনই বা চালাই, বছরে হয়তো 3 থেকে 4 দিন, যখন পদ্মা সেতু পার হয়ে বাড়ির দিকে যাই তখন হয়তো বা একটু স্পিড তুলতে হয়। তারপরেও একটা মামলা খেয়েছি এদিনকে। মামলাটা যেহেতু হিস্ট্রি আছে, 2500 টাকার মামলা, এর পরের বার হয়তো বা যদি আরেকটা মামলা আমার আসে তাহলে এটা 5,000 টাকা হয়ে যাবে। আর ড্রাইভিং লাইসেন্সের যে মামলাগুলা, এই মামলাগুলা কিন্তু সিস্টেম কিন্তু খুব হার্ড। হ্যাঁ, আমি যতটুকু জানি, হয়তো আমার ইনফরমেশনে ভুলও হতে পারে, বাট আমি যতটুকু জানি যে এটা প্রত্যেকবার কিন্তু ডাবল হয়, এবং ডাবল হতে হতে এক পর্যায়ে গিয়ে 4 বার বা 5 বারের পর্যায়ে গিয়ে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স 1 বছরের জন্য বাতিল হয়ে যায়, আপনি তখন ড্রাইভ করতে পারবেন না। সো একবার যেহেতু গায়ে দাগ লেগে গেছে, এখন পরের বার এই যেটা জিজ্ঞাসা করছিলাম এটা কি, তো উনি যেটা আমাকে বললেন যে এটা হচ্ছে ফিল্টার আর কি, এটা যেখান থেকে বের হয়, বের হওয়ার এখনো ফিল্টার। আমি নর্মালি এই ফিল্টারটা আগে দেখি নাই আসলে, যেখান থেকে ইঞ্জিন অয়েলটা বের হয় আর কি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি অনেক ইনফরমেশনই এখনো জানি না, আমিও শিখছি, স্কুটার আমার প্রথম, আমি শিখছি, শিখতে শিখতে আসলে এখানে আমি বলি আপনারা কেউ প্লিজ যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আমার সেটা জানা থাকলে আমি জানার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। কারণ আমি এখানে টোটালি আমি একদম স্কুটারে একদম নিউ, দিস ইজ মাই ফার্স্ট স্কুটার, এবং স্কুটারে কি কি পার্ট থাকে, সিবিটি বা অনেক কিছু আছে, আমি যে সম্পর্কগুলোতে আমার আইডিয়া কম। সো আমি শিখছি এখানে, আর ওই শেখাটাকেই আমি এখানে শেয়ার করছি। আমার মনে হয় যারা একদম ফ্রেশার, যারা ভাবছেন স্কুটারের ব্যাপারে, বাংলাদেশে স্কুটারের ব্যাপারে আসলে খুব একটা নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু আছে। আমার কমেন্ট সেকশনে এসেও অনেকে অনেক ধরনের আজে বাজে কমেন্ট অনেকে করে, বাট ফ্যাক্ট হচ্ছে বাইরের দেশগুলাতে বা উন্নত দেশগুলাতে কিন্তু তাদের মুভমেন্টের, তারা বাইকের থেকে স্কুটার এটাকে কমিউটারের জন্য হিসেবে তারা কিন্তু স্কুটার ব্যবহার করে। বেসিক্যালি তারা, আমরা যে বাইকগুলা দিয়ে অফিসে যাচ্ছি, মানে নর্মাল যে বাইকগুলো আর কি, এই বাইকগুলো তারা ব্যবহার করে ট্যুরিং পারপোজ, ওকে, বা লং ড্রাইভ পারপোজ বা ট্রেকিং পারপোজ, ওকে, এই আর কি। কিন্তু আমরা আসলে এই যে অফিসে যাচ্ছি বা বাসায় যাচ্ছি বা টুকটাক কাজের জন্য তারা কিন্তু সবসময় স্কুটার ব্যবহার করে। এটা এমন না যে স্কুটার শুধুমাত্র অনলি ফর লেডিস, এরকম কিন্তু না আসলে। হ্যাঁ, কিছু আছে যেগুলো সাইজে একটু ছোট, সেগুলো হয়তো ফিমেলরা ইউজ করতে পারে এই। তো এটা একটা ম্যাক্সি স্কুটার। বাংলাদেশে অফিসিয়ালি যেসব স্কুটারগুলো আসছে তার মধ্যে আমি বলবো যে অফিসিয়ালি যেগুলো আসছে তার মধ্যে মোস্ট প্রিমিয়াম স্কুটার হচ্ছে এটা, মোস্ট প্রিমিয়াম, খুব অসাধারণ। আমি আজকে আজকে বোধহয় আমার স্কুটারের প্রতি আমি নতুন করে একটু, আমার স্কুটারের প্রতি ভালো লাগা আসলো একটু নতুন করে। কারণ আসলে একটা সময় আসছিল বাইকটা, স্কুটারটা নেওয়ার পরে, মানে আমি বারবার ভাবছিলাম যে আমি সঠিক সিদ্ধান্ত নিলাম কিনা, একটা প্রোডাক্ট কিনে টাকাটা নষ্ট করলাম কিনা। কিন্তু যতবারই আমি বাইকটার কাছে আসি বা শোরুমেও কিন্তু আমি অর্ডার করার পরেও কিন্তু 3-4 বার আসছে যে আমি আসলে এটা নিব কিনা। হ্যাঁ, প্রত্যেকবার আসার পরে আমার সিদ্ধান্ত কিন্তু অটুট থাকে যে না, এত প্রিমিয়াম, বাইরে থেকে দেখতে এত প্রিমিয়াম, হয়তো রাস্তাতেও সে ডিফারেন্ট কিছু হবে। তো বেসিক যে পার্টগুলা ছিল ওনারা সেগুলা চেক করছিলেন। এই যে লাইটগুলা জ্বলছে এটা কিন্তু আসলে সেন্সর। হ্যাঁ, এটা স্কুটারের সাথেই সেন্সর দেওয়া আছে, যখন স্কুটারটা মুভ করা হয়, মুভিং এর চেষ্টা করা হয়, তখন কিন্তু এই সেন্সরগুলো আসে। হ্যাঁ, পিক পিক করে আওয়াজ হয় এবং কয়েকবার এটা হতে থাকে আর কি। তো বেসিক যে পার্টগুলো ছিল সেগুলো ওনারা চেক করছিলেন, ব্রেকটা চেক করলেন, টায়ারের পার্টগুলো চেক করলেন, ইঞ্জিনের নাটগুলো চেক করলেন, টায়ারের যে চাকার যে নাটগুলো আছে সেগুলো চেক করছিলেন। ইঞ্জিন অয়েলটা ঢুকানোর আগে উনি বারবার বলছিলেন যেটা অরিজিনাল কিনা। আমি বললাম যে না, এটা অরিজিনাল, আমি এসিআইতে জব করা মানুষের মাধ্যমেই নিয়ে আসছি, চিন্তার কোনো কারণ নাই, এই আর কি। তো একটা ব্যাপার কিন্তু আজকে ক্লিয়ার হলাম, আমি বাইরে থেকে 200 কিলোমিটার হওয়ার পরে যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম,
তখন কিন্তু তারা আমাকে যেটা বলছিল বাইরে আর কি, ওই ছেলেটাও স্কুটারের কাজ করে, হয়তো বা সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা সে বের করতে পারে নাই বোধহয় বলছিল, যে প্রথম বলেছিল 900, এটা মেবি 900ই ইন্টারনেটে দেওয়া আছে। এখানে আসার পরে ওনারা সঙ্গে সঙ্গে বললেন যে এটা 1 লিটার ঢুকবে পুরোটা। তো পরে ওই ছেলেটা যে বাইরে থেকে প্রথম যখন চেঞ্জ করছিলাম, ও বললো যে আমি 800 পর্যন্ত ঢুকাতে পারছি না, তবে ওভারফ্লো হচ্ছে। তো বোঝা গেল আসলে হয়তো ওর ভেতরে ছিল। তো জন্য আজকে আমার দেখার উদ্দেশ্য ছিল যে আসলে পুরোটা যায় কিনা। আমি বললাম যতটুকু পারো তুমি আস্তে আস্তে দেওয়ার ট্রাই করো। তো ও কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন টিপে টিপে একদম যতদূর পারা যায় ও কিন্তু ফ্লোটা নিয়ে আসছে। 1 লিটার পুরোটাই কিন্তু ভিতরে গেছে, এই আর কি। তার মানে 1 লিটার পুরোটাই যাবে এটার ভিতরে। আমি 1000-এর মধ্যে যেহেতু 2বার চেঞ্জ করে ফেলছি, এখন থেকে আশা করা যায় প্রত্যেক 1000 পর পর আমি এটা ইউজ করবো আর কি। টেকনিশিয়ান ভাই হচ্ছে বাম্পারটা ভালোভাবে চেক করছিলেন, যে বাম্পারে একটু শেক আছে। তো উনি বলছিলেন যে এরকম শেকটা চালানোর সময় আসে কিনা। আমি বললাম যে না, আসে না। তো বলছে যে আরেকটু কোথায় স্টেবল হলে ভালো হতো, সামনে আরেকটু যদি উঁচু টাইপের কিছু হতো হয়তো বা আরো সেফ হতো। আমি বললাম যে ভাই এনাফ, এটাতেই এমনিতে অনেক ওজন হয়ে গেছে, প্রায় 10 থেকে 11 কেজি ওজন বেড়েছে, যা হয়েছে এনাফ, আর দরকার নাই। তো সাইড দিয়ে পেছন দিয়ে এভরিথিং ইজ পারফেক্ট। সামনে হয়তো বা আরো অনেক কাজ করা যেতে পারে, বা টুকটাক, বেশি কাজ করব না, সামনে হয়তো কিছু কাজ করা যেতে পারে। মোটামুটি মনে হচ্ছে রেডি। আমাদের যিনি কাজ করলেন জাহাঙ্গীর ভাই, তো জাহাঙ্গীর ভাই একটু প্লিজ বলবেন যে কি কি কাজ করলেন বা কি কি দেখলেন, কোনো প্রবলেম পাইছেন কিনা? জি, এটা কোনো প্রবলেম ছিল না। যেমন ইঞ্জিন অয়েল ডাউন দেওয়া হয়েছে প্রথমত, ফার্স্ট সার্ভিস। তারপরে হচ্ছে আপনার সামন পিছন ব্রেক অ্যাডজাস্ট করা, তারপরে এয়ার ফিল্টার ক্লিন করা, ওকে, আনুষঙ্গিক যত ইঞ্জিনের নাট আছে এগুলো চেক দেওয়া, মূলত সামনের চাকা পিছনের চাকা ফ্রি আছে কিনা এগুলো চেক করা, আচ্ছা। এই আর কি। আর এর বেশি আর কিছু না, প্রথম সার্ভিস কিছু এমন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সব ভালো আছে। ওকে ওকে, এই আর কি। চিন্তার কারণ নাই না, আসলে। কোনো চিন্তার কারণ নেই, শুধু চালাবেন, সার্ভিস লাগলে আসবেন ইনশাল্লাহ। আমি চাচ্ছিলাম যে আপনি একটু চালায় আসবেন। ইনশাল্লাহ আমি চালাবো। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। এখন মোটামুটি নাটগুলা লাগিয়ে ফেললে, হ্যাঁ একটু টায়ার প্রেশারটা দেখে দিন। ইনশাল্লাহ। ওকে। আমার পাশে আর একটা বাইক সার্ভিসিং হচ্ছে, এনকেড 250। নেকেড বাইকের মধ্যে বাইকটা খুবই সুন্দর। আমি এর আগে হর্নেট চালিয়েছি, বাইকটা কিছুটা হর্নেটের সঙ্গে মোটামুটি সিমিলারিটি আছে, খুব ভালো। নেকেড বাইকের মধ্যে অস্থির একটা বাইক। নেকেড সিরিজের যে বাইকগুলো আছে তার মধ্যে এই বাইকটা আমার কাছে একটু বিশেষ আকর্ষণীয় লাগে। 900 কত দেখলাম, কত 972, তাই না? 972। পরে সার্ভিসিংটা কবে আমার তাহলে? পরে আপনি এটা কত 900, পরে আপনি 2025 2025। আচ্ছা ঠিক আছে। জাহাঙ্গীর ভাই একটু চালিয়ে আসুক বাইকটা। আর ভাই টায়ার প্রেশারটা একটু চেক করে দিন, টায়ার প্রেশারটা দিয়ে দিস। দিছেন? ওকে ওকে, ঠিক আছে। বাইকের সামনের থেকে পেছনটা দেখতে ভালো লাগে। সো আমাদের সার্ভিস মোটামুটি শেষ। এখন আমার যা যা আমি চেয়েছিলাম তার মধ্যে শুধু সামনের সাসপেনশনটা সবসময় যে বাড়ি খাচ্ছে তা না। আমি যখন ঢাকা থেকে যশোরে গেলাম বা আসলাম 2 থেকে 3 বার এমন হয় যে বাইকটার আবার আলাদা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বাইকটা যখন আপনার মানে কন্ট্রোলটা ছেড়ে দেয়, মানে কেমন যেন ওই যে 2 চাকাতেই যখন কোনো ছোঁয়া নাই, হয়তো আমি একটা বড় বিটে উঠে গেছি, এই সময়টাই বাইকের একদম যে 4টা হেজার লাইট এগুলো সব জ্বলে ওঠে, আসলে মানে সিগন্যাল দেয় সামনের জন্য, বুঝতে পারবে বাইক কন্ট্রোল নাই, বা আমিও বুঝতে পারি। এটা বেশ ভালো একটা ব্যাপার। আর সামনের যে কন্ট্রোলটা আর কি, যেটা বলছিলাম যে সাসপেনশনটা একটু বাড়ির কাছে 2 থেকে 3 বার এরকম হয়েছে। এখন আমি শিওর না আসলে এটা প্রবলেম কিনা, দেখা যাক। আমি আর কয়েকদিন চালাই, বললো সেকেন্ড টাইম জানাই। কি অবস্থা ভাই, কি মনে হচ্ছে? কোনো আওয়াজ নেই, তাই জাস্ট
ওকে, ঠিক আছে তাই না? কোনো প্রকার আওয়াজ মানে আয়ার বেশি আর নিচে ডাববেও না, আপনি হ্যাঁ। দেখেন না ঠিক আছে, ওকে। ওটা নাটগুলো লুজ ছিল। লুজ ছিল তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ভাই একটু উপরে নিয়ে যান, উপরে নিয়ে ফেলেন। হ্যাঁ, আমি একটু পরে যাই। সো দ্যাটস ইট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, চেষ্টা করবো আমার জানা থাকলে উত্তর দিতে। থ্যাংক ইউ।